প্রচুর মানুষ বাড়ির ছাদে ফল গাছ করার জন্য আপন করে নিয়েছে। হ্যাঁ, প্রত্যেককেই ফল গাছ করছে বাড়ির ছাদে। আর আমরা যেগুলো দেখাচ্ছি বিশেষ করে সেগুলোর উপরে কিন্তু জোর দিয়েছে। অনেক মানুষ আবার ভুল করে বিভিন্ন ধরনের জাত কিনে নিয়ে আসছে বাড়িতে। যেমন ধরুন এখানে একটা ফল গাছ আছে, পিচ ফল বলে মনে হয়, এটা সেটা লোকাট বলে, তাই তো? এইরকম, যাই হোক, জেনে নিচ্ছি একটু পরেই। এইরকম জলপাই কিনে ফেলছে, বা এরকম লাল আতা। কোনগুলো আমাদের এখানে ফলন হচ্ছে সে বিষয়ে আমরা আলোকপাত করব। কিন্তু এর সাথে সাথে যে গাছটা দেখানোর জন্য মূলত আমি এসছি এই ছাদে, সেটা হলো আমলকি। আমার জীবনে যেমন বেশ কিছুদিন আগে আপনারা দেখেছিলেন না, কি বলুন তো, ভুলে গেছেন? নতুন দেখছেন আজকে গ্রিন ফ্রেন্ডস। লেবু কয়েকদিন আগে দেখিয়েছিলাম না? আমার জীবনে এত লেবু গাছ আমি দেখিনি কোনোদিনও। লাস্ট 5 বছর ভিডিও করতে বেরিয়ে কারোর ছাদে, নার্সারিতে দেখে থাকলেও ছাদে দেখিনি, আর নার্সারিতে দেখলেও ঠিক মন ভরে না। ছাদ বাগানে দেখে যে ইন্টারেস্ট আমরা পাই, হ্যাঁ, আমরা সেই ছাদে আছি। কিন্তু আলোচনা হবে আরো অন্যান্য ফল গাছ নিয়ে। এখানে মাত্র আছে 2টো আমলকি গাছ, তার মধ্যে লাল একটা, সবুজ একটা। সবুজেও যেমন ফলন আছে, তুলনামূলক লালের তুলনামূলক অনেক কম, কিন্তু লালে যে পরিমাণে ফলন আছে সেটা দেখে আলাদাভাবে মুগ্ধ হবেন গ্রিন ফ্রেন্ডসের দর্শকরা। দেখুন এক একটা ডালে কোন পর্যায়ে ফলন ধরে আছে দেখুন। যে গাছগুলো ফলন হয় না, আজকে এখান থেকে আমরা বলে দিতে পারবো যে এইগুলো আপনারা বসাবেন না, আর যেগুলো ফলন হয় সেগুলো অবশ্যই বলবো যে এগুলো আপনারা বসাবেন। তো চলুন আজকে শুরু করা যাক ভিডিও। নমস্কার বন্ধুরা, আমি সমর, আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস। এই হচ্ছে আমলকি গাছ, আর সবাই আমরাকে দিদিকে চিনি। কেমন আছেন দিদি? ভালো। ছেলে, তাই তো? হ্যাঁ, নতুন সদস্য। নতুন সদস্য না, ওকে 1 বছর আগে দেখেছি, তখন একদম ছোট ছিল। মাইকটাও খুলে নিয়েছে। ঠিক আছে, হাতে রাখ মাইকটা, হাতে রাখ, হাতেই রাখ। তোর মা কথা বল, ঠিক আছে, ওর হাতে থাক না, না ফেললেই হলো। হ্যাঁ ঠিক, আমি নিয়ে নেবো। ঠিক আছে, তুই চল, আমাকে দিয়ে দে, দিয়ে দে। ওটা মায়ের কাছে, মা কথা বলবে, ওটা শুনতে পাবে সবাই। মোদ্দা কথা বলতে পারেন, কোন ফল গাছ আপনার ছাদের জন্য সব থেকে ভালো, আজকে সেই নিয়ে আজকে আমরা আপনাদেরকে জানাবো। এই আমলকি গাছগুলোর দিদি বয়সটাও কত হবে? এটাই 4 বছরের মতো হয়েছে। ফলন হচ্ছে? হ্যাঁ, 4 বছরই? হ্যাঁ, 3য় বছর থেকে হচ্ছে। প্রথম বছর শুধু ফুল এসেছিল, হয়নি। সেকেন্ড ইয়ার থেকে হচ্ছে। অন্যান্য ফল গাছ দেখানোর আগে দিদি এইটা নিয়ে একটু আলোচনা বেশি করে করি, লেবুর মতন। সেটা হলো অনেকের বাড়িতে আছে, প্রায় সকলে পছন্দ করে এই গাছ, কিনেও আনে, ফুলও হয়, তারপরে আর ফলে কনভার্ট হয় না। লেবুর মতন যত্ন না একটু আলাদা? না, এটাতেও লেবুর মতনই সেম, বিশেষ কোনো যত্নই নেই। মানে ফুল আসলো, ফুল মুখ খোলার আগে জিঙ্ক, বোরন, আর ফাঙ্গিসাইড দিদি এখানে মেনলি 2টো ব্যবহার করে। একটা হলো M45, আর একটা হচ্ছে অ্যান্টাকল। হ্যাঁ, এটা কিন্তু ওই ফুল আসার আগে কালে নি। এবারে আপনার ফল এরকম সাইজ এসে গেলে তখন আবার আমি স্প্রিন্ট দিই। তখন স্প্রিন্ট দেন? আচ্ছা, ফল এরকম ধরে নিলে, গুটি বেঁধে গেলে তখন স্প্রিন্ট দেয়, অর্থাৎ সাপ যে কম্পোজিশনে, সেই কম্পোজিশনের ফাঙ্গিসাইড ব্যবহার করা হয়। আর ফুল যখন একদম ছোট্ট ফুল সবে আসছে তখন অ্যান্টাকলটা দেন। বাহ, খুব ক্লিয়ার করে বললো। জল মেনটেন একই? হ্যাঁ, মানে টব ময়েশ্চার থাকতে হবে, ওটা ফুল এলে করতে লাগবে। আর তারপরে এমনি সেরকম যত্ন? আমলকিটাতে আমি ময়েশ্চার রাখতেই হবে একদমই, মানে প্রথম থেকেই শেষ পর্যন্ত আর কি। লেবুটাতে যেমন আমি একটু শুকিয়ে গেলে অসুবিধা নেই, লেবু পড়বে না বড় হয়ে গেলে, কিন্তু এটা এরকম ফল সাইজ হয়ে যাওয়ার পরও যদি একটু শুকিয়ে যায় গোড়া, তো লেবু আপনার আমলকির একটু পড়তে পারে, এটাই। আচ্ছা, খুব বড় টবের প্রয়োজন হয় ছোট থেকে, না যেরকম স্টেপ বাই স্টেপ? না, স্টেপ বাই স্টেপ। 10 ইঞ্চি তারপরে ড্রামে দিলেই হবে। সারা বছর ফলন থাকে না, এই সময় হয় সিজন? না, সিজন টাইমে একবারই হয়। হয়। কিন্তু সবুজ আমলকি যেটা, ওটাতে আমি দেখছি যে ওটা 2-3 বার মানে ফুল আসছে। হ্যাঁ, বেশি ফলন কি এটা ধরে না ওটা? এটাতেই বেশি ফলন। এটাতে টেস্ট আলাদা না একই? প্রায় একই। সবুজটা
লালটা একই প্রায় অ্যাভারেজই টেস্ট। তাহলে যারা বাগানিরা বাগান করছে অন্যান্য গাছের থেকে আমলকিটা যাদের সাকসেসফুল হচ্ছে না, একটু কি যত্ন বা কেয়ার নিলে আপনি বলছেন যে ফলন সম্ভব? হ্যাঁ একেবারেই, লাল আমলকিটা তো ফলন সম্ভবই, অনেক জায়গাতেই হচ্ছে দেখছি। হ্যাঁ অনেকেরই হচ্ছে, আর এত পরিমাণ কিন্তু আমি দেখিনি। হয়তো ধরুন একটা গাছ আছে 5টা 6টা ফলন আছে, আমি দেখেছি যেগুলো কারোর 1টা 2টো হয়, কিন্তু এত গুনতে পারবেন না, গুনে শেষ করতে পারবেন না। আর একটা ডালে নয়, এই দেখুন ওই ডালটার পরে এই ডালটা যদি ওয়াল সাইডে আছে, এটা কি এখানেই থাকে? হ্যাঁ এটা এখানেই থাকে। এইখানটাতে একটু রোদ্দুরটা দেরিতে আসে, যার জন্য আমি এটা খুব রোদ্দুর সহ্য করতে পারে না। আচ্ছা, এটা একটু সেমি শেডে আছে। ভীষণ ভালো। একটু সবুজ আমলকিটা দেখায়, তারপরে অন্যান্য গাছের কাছে যাচ্ছে। এটা যেহেতু অল্প ফলন আছে, এটা মনে হয় বড্ড বড় হয়েছে ওই জন্য। এখানটাতে আবার একটা থোকায় হয়েছে। হ্যাঁ এই জায়গাটা দেখুন, খুব সুন্দর আমলকি ধরেছে, দারুণ। এটা মনে হয় মানে এটা বছরে 2-3 বার পাবো, যার জন্য একটু ফলনও কম। যেটা সবুজটা, হ্যাঁ সবুজটা। এমনি কোনো ভ্যারাইটির উপর ডিপেন্ড করে না? নরমাল গাছ এগুলো? নরমাল। এটা কি আছে, আলু বোখরা? হ্যাঁ আলু বোখরা। এইবারে আসছে আসল জায়গা। এগুলো কি ফলন হয়েছে কোনো সময়? হ্যাঁ এটাতে হয়েছে। আচ্ছা, এটা আমার হিমাচল থেকে এটা আনা একটা নার্সারি থেকে। এইটা আবার ভ্যারাইটির উপর ডিপেন্ড করে। এইটা আলু বোখরাটা এখানে ফলন পেয়েছেন? হ্যাঁ এখানে ফলন পেয়েছি অল্প। কোন সিজনে হয় এটা? ফেব্রুয়ারিতে, জানুয়ারিতে ফুল আসে। শীতের সময়? হ্যাঁ শীতের সময়। চলুন ওই দিকটা কয়েকটা গাছ আছে, নতুন গাছ। এটা কি গাছ, কি বাতাবি? এটা রেড বাতাবিটা। ফলন বেশি হয়? না এটা ফলন কম, কিন্তু খেতে ভালো। ফলন কম, রেড বাতাবি, আর খেতে ভালো। আর এটা তো মনে হয় এবার চেঞ্জ করতে হবে। হ্যাঁ এটা চেঞ্জ করতে হবে। এটা আর মানে রাখার মতো প্রচুর সবেদা হয়েছিল, প্রায় 40 থেকে 50টা সবেদা হয়েছিল। সাইজও প্রচুর, আরো হবে 450 গ্রাম হচ্ছে। একদম বড় ড্রামে দিতে হবে এইরকম। যখন বড় ড্রামে 2-3 বছর গাছ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে দিদি চেঞ্জ বা অন্য কিছু কি করেন? সেক্ষেত্রে সব থেকে বড় ড্রামে দেওয়া হয়ে গেলে সেটা তো আর তার থেকে বড় বাড়ানো যাবে না। এবারে কি করতে হবে, ওটা শিকড়টা একটু ছাঁটাই করে দিয়ে আমি আবার রিপোর্ট করতে পারবো। হ্যাঁ, বা উপর থেকে কিছু শিকড় কেটে নিলেন কোনো বছর, তাই তো? হ্যাঁ এইটা একটা সবেদার ভ্যারাইটি, এটা একটু দেখাই। মানে এত ফলন, যে কটা ফুল হয় প্রায় বেশিরভাগই ফল দাঁড়িয়ে আর দাঁড়িয়ে আছে। হ্যাঁ প্রচুর ফলন। এটা কি জাত লক্ষ্য করেছেন এখনো? জাতটার নামটা আমি সঠিক জানি না, কিন্তু খুব সুন্দর খেতে। একটু কি লম্বাটে টাইপের না গোল হয়? একটু লম্বাটে, কালাপাতি। হ্যাঁ কালাপাতি। এখানে একটা পিচ ফল। হ্যাঁ পিচ। আর এটা কি লোকাট? হ্যাঁ লোকাট ধরেছিল কোনো সময়? না, লোকাটে ফলের কোনো সন্ধান নেই। পিচটাতে ফল হয় আমার, প্রতি বছরই হয় কয়েকটা। পিচটাতে অল্প পরিমাণ হলেও হয়। হ্যাঁ। আর লোকাটের কোনো সম্ভাবনা নেই এখনো পর্যন্ত? এখনো পর্যন্ত পাইনি। কুল? হ্যাঁ কুল হচ্ছে, কিন্তু কুলের সমস্যা যেটা, কুলের ব্যাপার হচ্ছে আপনি 2 বছর গাছ রাখতে পারবেন, তারপরে মনে হয় চেঞ্জ করে নতুন গাছ লাগানোই বেটার। আচ্ছা, এক গাছ বেশি দিন না রাখাই ভালো? বেশি দিন রাখলে ফলন ভালো আসে। এটাও আমি শুনেছি, যারা কুল চাষ করে তারা 2 বছরের মধ্যে গাছ চেঞ্জ করে ফেলে, একই গাছ আর রাখে না। আমি রেখে দেখলাম সেটাই, আমি 3-4 বছর আছে কুল গাছটা। প্রথম 2 বছর ঠিক ছিল, তারপরে ফলন কমে গেছে। এই ধরুন পিচ ফল, লোকাট, আর ওদিকে যেটা আলু বোখরা দেখলাম, এই গাছগুলো নিয়ম করে করা ভালো না আমাদের পেয়ারা, সবেদা, জামরুল এগুলো বেশি ভালো? যদি ফল পেতে চান তো আমি বলবো এই জামরুল, সবেদা এগুলোতে মন ভরে যাবে। আমাদের দেশি ফল যেগুলো, আর লেবু। হ্যাঁ লেবু। আর এই বিদেশি গুলো গেলে পরে এগুলো মন খুশি হবে না, সামান্য হয়তো হলো কোনো বছর হলো না। হ্যাঁ মানে ভ্যারাইটি হিসাবে কেউ বড় ছাদ থাকলে রাখতে পারে। হ্যাঁ একদম পরিষ্কার করে। আমরাটা আপনার প্রচুর ফলন হয়, সবসময় ফল আছে। এর বয়স কত তাও গাছটার? এটা ওই 3 বছর। এই গাছটা আছে ধরুন 12-14 ইঞ্চি একটা টবের মধ্যে আছে। 3 বছর আছে এটাতেই 3 বছর আছে। অল টাইম আমরা এমনি কোনো চেঞ্জ কিছু করেন না? এটা আমরা আবার খুব কমই চেঞ্জ করতে লাগে, বেশি মানে মাটির মানে যখন তখন বড় টব প্রয়োজন হয় না। বুঝতে পারলাম। আর এর ময়েশ্চার রাখতে লাগে নাকি কম লাগে? হ্যাঁ এরও একটু ভিজে ভাব থাকলে ভালো হয়। আর মাটি কি সবার এক? হ্যাঁ মাটি সবারই এক। মাটি সবার এক বলতে বোঝানো হচ্ছে এখানে যে মাটি আর কম্পোস্ট দিয়ে দিদি গাছ বসাতো, এখন প্লেন মাটিতেই সব বসাচ্ছেন? এগুলো অসুবিধা হয় না, এগুলো আমি মাটি কম্পোস্ট মিশিয়ে বসালে হয়, অসুবিধা নেই কোনো। লেবুটাতে আমি দেখেছি, লেবুর ক্ষেত্রে শুধু মাটি দিয়ে বসালেই ভালো হচ্ছে। শুধু প্লেন মাটিতে বসালেই ভালো।
আর সবেদা কিন্তু দিদির এই সবেদা গাছটাও চেঞ্জ লাগবে, তাই তো? হ্যাঁ, এটাও চেঞ্জ। এটাও চেঞ্জ করতে হবে, কারণ চেঞ্জ না করলে এই গাছের পাতাগুলো দেখুন ছোট হয়ে যায়, ফুল ঝরে যায়, ফুল কম আসে। যত বড়তে দেওয়া যাবে এই সবেদা গাছ তত বাড়বে। এই দিকটা এইবার যায়। এই জিনিস আছে এখানে, জলপাই। জলপাই আছে না? হ্যাঁ, আমি জলপাইটা দেখাবো বলে 3-4টে হয়েছে মাত্র। হ্যাঁ, প্রচুর ফুল এসেছিল, কিন্তু আছে। এটা ট্রিটমেন্টও তো সেম করেছেন, হ্যাঁ, কিন্তু রাখতে পারেননি। না, এটা মাটিতে বসালে হবে। মাটিতেও জায়গা আছে, বসিয়ে দেবেন নাকি? হ্যাঁ, মাটিতেই বসাবো ইচ্ছা। এইটা কেমন হয় লং মালবেরিটা? হ্যাঁ, এটা তো প্রচুর ফলন। এগুলো পাখি খেতে আসে? হ্যাঁ বাবা, ওই যে দেখুন আবার হয়েছে কিছু। হ্যাঁ, বছরে 3বার তো হয়ই। আবার ডাল কাটিং করলেও তো হয়। হ্যাঁ, ডাল কাটিং করলেও। এই গাছে কিন্তু বিনা যত্নের হয়। জামরুল গুলো হয়? হ্যাঁ, প্রচুর জামরুল হয়েছে। এই ভ্যারাইটিটা কেমন টেস্ট? দারুন দারুন। এইটা দারুন টেস্ট। হ্যাঁ, ভ্যারিগেটেডটা দারুন টেস্ট। এটা কি আছে? এটাও নরমাল, যেটা মুখের কাছটা একটু লাল লাল টাইপের। আচ্ছা, বেল গাছটা আপনাদের? হ্যাঁ, বেল গাছটাও প্রচুর। এইটা কেমন ফলন হয়? দুটোতেই ফলন ভালো হয়, গ্রিনটাতেও এইটাতেও, কিন্তু পলিনেশনের উপর ডিপেন্ড করে। আমি এবার পলিনেশন করতে পারিনি, এখনো ফুল আসছে, কিন্তু আমি পলিনেশন করতে পারিনি সেইভাবে, যার জন্য ফল আসেনি, ফল টেকেনি। হ্যাঁ, টেকেনি। ফুল প্রচুর এসেছিল। দুটোরই কি পলিনেশন লাগে? হ্যাঁ, মানে সাদা আতা আর লাল আতা। তাহলে ফুল পলিনেশন না করলে ফুল দাঁড়াবে না, আর পলিনেশন করলে ঠিকঠাক দাঁড়াবে। এটার এইরকম যত্ন আছে। তো ধরুন আপনার ছোট বাচ্চা, তো সেক্ষেত্রে ব্যস্ততা থাকে, একদম গুলিয়ে যায়। হ্যাঁ, গুলিয়ে যাবে, আমি টাইম পাই না আগের মতো আর, যার জন্য আমি খাবার জলটা মেনটেন করি, একটু মেডিসিন, মানে আর বাকি আছে ছাদে থাক, তাই তো? হ্যাঁ, আছে। কিন্তু তখন যদি এই গাছগুলো বড় হয়, ধরুন মাটিতে বসিয়ে দিলেন, সেক্ষেত্রে তো অসুবিধা হবে না। মাটিতে বসিয়ে দিলে পরে আর চিন্তা নেই, অত মেনটেন করা লাগে না। তো তখন পলিনেশন কে করবে? পলিনেশন আমি শুনেছি যে মাটিতে নাকি, সেটা অবশ্য বীজের গাছে, এটা তো গ্রাফটিং এর গাছ, বীজের যে গাছগুলো হয় সেগুলো তো পলিনেশন তো করাই লাগে না, ওটা এমনিতেই হয়। হ্যাঁ, কিন্তু এগুলো ছোট সাইজের গাছ যেহেতু, এটাতে আম গাছ বেশ কিছু ছিল, কিন্তু এখন অনেকটা কমেছে। হ্যাঁ, আম গাছ কি সেরকম হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, এবছর হয়েছে। আমি আবার নতুন রিপোর্ট করেছি শুধু মাটি দিয়ে, মানে লেবু। হ্যাঁ, এই দুটোতে শুধু মাটি, কম্পোস্ট দিলেই এতে গড়বড়। তাতে কিন্তু গাছ ফ্রেশ আছে, তাই তো? হ্যাঁ, রিপোর্টিংও হয়েছে শুধু মাটিতে? হ্যাঁ, শুধু মাটিতে। বাহ, যার জন্য এবার পাতা পোড়ার কোনো সমস্যাই নেই। আর এদের খাবার আমি নিমখোল বাদ দিয়ে শিংকুচি, হাড় গুঁড়ো একটু দিয়েছেন? সর্ষে খোল একটু দিই, সেটা 2 মাস পরে দিয়েছি। মানে ওটাও ঘন ঘন নয়, তাই তো? হ্যাঁ, এটাতে একটু পলিনেশন করেছিলাম, একটা দাঁড়িয়েছে। না, ঠিক আছে, এগুলো হয় ফলন কম বেশি। হ্যাঁ, হয়। আমার তো আপনার ভিডিওতেই দেখানো আছে, প্রচুর ফলন। হ্যাঁ, আগের বারে দেখিয়েছিলাম। একটা কাঠিমন আমও আছে। আচ্ছা, এটা কাঠিমন আমও আছে। ছোট গাছ তো, একটা নিয়েছি, বেনার্সারি থেকে নিয়ে এসেছিলাম। চলুন এবারে আমরা একটু দেখে নিই ড্রাগন। কয়েকটা হয়েছে, এই যে মিষ্টি জলপাই, এটা উপরে একটা। খেতে কেমন? মিষ্টি হয়? একদমই মিষ্টি, একদম মিষ্টি। কিন্তু গাছ অনুযায়ী যদি ফলন ধরতো তাহলে ভালো লাগতো। কিন্তু এটা আমি দেখেছি মাটিতে হয়েছে প্রচুর, একটা নার্সারিতে দেখেছিলাম ভিডিওতে, মাটিতে প্রচুর ফলন হয়, কিন্তু এখানে ছোট, হয়তো ওর সেই ধরনের পুষ্টি বা খাবার পাচ্ছে না। হ্যাঁ, এখানে 3টে ভ্যারাইটি ড্রাগন রাখা আছে। আর এখানে এটা আমাদের নরমাল জাত, তাই তো? হ্যাঁ, এটা মরক্কান রেড। আর এটা কি আছে? হলুদ আছে, বিভিন্ন রকম আছে, হলুদ, সাদা, 4-5টা ভ্যারাইটি আছে। 4-5টা ভ্যারাইটি আছে। আর ড্রাগনের কিন্তু এখানে স্ট্যান্ডটা একদম স্ট্যান্ডের মতনই করা আছে, দেখুন খুব সুন্দর করে গ্রিলের পাত্তি দিয়ে স্ট্যান্ড করা, উপরে টায়ারের রিং দিয়ে টায়ার করা আছে। এই রিং দিয়ে টায়ার করা আছে বলছে, রিং যেটা করা আছে টায়ার দিয়ে, ভীষণ সুন্দর করে করা আছে। এই ফলন প্রচুর হয়েছিল? প্রচুর ফলন হয়, এখনো তো আসছে। হ্যাঁ, এখনো ফুলও আসছে, এই যে। তবে এটাই লাস্ট ফলন আর কি, ওর সেপ্টেম্বর অবধি লাস্ট। আবার তো ঠান্ডার সময় হয়ে যাবে, তখন আর হবে না। এখনো পর্যন্ত যতগুলো দেশি বিদেশি করেছেন, একদম অরিজিনালি বলুন কোনটা করলে মানুষ ফল পাবে, খেতে পাবে ভালো, যত্ন কম? মরক্কন রেড, যেটা আমাদের এখানে সবাই করে ন্যাচারালি, সেইটাতেই ফলন বেশি, খেয়েও শান্তি। এখানে দেখি কার্টুন কোনটা কি? মরক্কন রেড, এই গাছটা। আর এগুলো বিদেশি ভ্যারাইটি, এগুলো তো সবই বিদেশি আছে, এই দুটো দাম। সেই রেখে কতদিন খাওয়া যায়? এটা তো আমি প্রায় রেখেছি 1 সপ্তাহ। আচ্ছা, তার মানে 1 সপ্তাহ তো রাখাই যায়। এখনো টাইট ফিট আছে, তাই তো? হ্যাঁ,
একদমই ভালো। মানে গাছে লাল হয়ে যাওয়ার পরেও 1 সপ্তাহ ফ্রিজে। হ্যাঁ ফ্রিজে। ব্যাস ব্যাস, বুঝতে পারলেন। আর এগুলোর যত্ন একেবারে নেই, যারা ড্রাগন করে সবাই জানে। আমরা ড্রাগনের ভিডিও কন্টিনিউ আর দিচ্ছি ভিডিও। আমি সবসময় গাছ থেকে পাড়া খাই, তবে 1 সপ্তাহ রেখে খাবেন, মিষ্টি মনে হয় আরো বেড়ে যায়, তাই না? বেড়ে যায়, হ্যাঁ। বেড়ে যায়। দারুণ টেস্ট। এটা মরক্কান রেড, তাই তো? হ্যাঁ। এটা কি ভ্যারাইটি? এটা বিদেশি ভ্যারাইটি, নামটা আমি ঠিক বলতে পারবো না। এই জাম এখান থেকে হারভেস্ট করা। খারাপ নয়, তবে তুলনামূলক মরক্কান রেডটা বেশি মিষ্টি। এই একটা যদি বড় ড্রামে বসান, এটাই ফাইনাল টপ। বারবার রিপোর্টিং করার ঝামেলা থাকে। এটাও একটা বিদেশি ভ্যারাইটি, এটা লিচু ফ্লেভার। হ্যাঁ, লিচু। এটা মনে হয় এর আগেও খেয়েছিলাম আপনার এখানে এসে। হ্যাঁ, এটা দারুণ টেস্ট। একবারই তো রিপোর্টিং হবে এগুলো? হ্যাঁ, ফাইনাল একবারে। হ্যাঁ, কারণ এর শিকড় তো বেশি গ্রোথ হয় না। এটা এইভাবে যেভাবে দিয়েছিলাম সেইভাবেই। এর মাটিতে কি কি দেওয়া আছে? এটাতেও আমার ওই গোবর সার ছিল, একটু ওই লিপ কম্পোস্ট ছিল। লিপ কম্পোস্ট। বালি? বালি না, আমি বালি দিইনি। তাতে জল বেরিয়ে যায়? হ্যাঁ, জল বেরিয়ে যায় বলতে বালিতে একটু জল ধরেও রাখে। বালি জল ধরেও রাখে। জল ধরলেই সমস্যা। এটাতে একদম সবসময় মানে মাটিটা ড্রাই থাকতে হবে। সেক্ষেত্রে পাতা সারটাই ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, লিপ কম্পোস্ট। আর এমনি তো এই ধরুন ফল হয়ে গেল, এবার মিক্স খাবার বেশি করে দিয়ে দেবেন। আর কোনো যত্ন আছে? না, এই ড্রাগনে কোনো যত্নই নেই, মানে বিনা যত্নে হয়ে যায়। অসংখ্য ধন্যবাদ দিদিকে, আর অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। যারা এই লেবু গাছের ভিডিওটা আগে দেখেননি, তারা অবশ্যই লেবুর ভিডিওটা দেখুন। লেবুর ভিডিওটা প্রচুর 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 টিপস দেওয়া আছে। এই ভিডিও শেষেই রাখা আছে ভিডিওটা, আপনারা কিন্তু দেখতে পারেন চাইলে।